সো আমরা এখন আবার রেডি হয়ে গিয়েছি, আমরা সবাই এখন ঘুরতে যাব। সিরা টাকা দিয়ে আই জিনিস চুল ছাইড়া এরকম পাগলের মতো বেরো, তোরা তো ভূতে ধরবো। কি জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, ভাবা যায়? ওরে আল্লাহ, কি সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে, চারদিকে সবুজে ঘেরা। আর এই যে আমাদের গন্তব্যস্থল। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আমরা সবাই এখন ভিতরে। এই আছে পানি পানি। আজকের ভিডিওতে কিন্তু অনেক এক্সাইটেড জিনিস থাকছে এবং অনেক সুন্দর হতে যাচ্ছে। সো স্কিপ না করে অবশ্যই আপনারা পুরো ব্লগটা দেখবেন। তাহলে শুরু করি আজকের ব্লগ। সো আমরা এখন আবার রেডি হয়ে গিয়েছি, আমরা সবাই এখন ঘুরতে যাব। হ্যাঁ আয়াত আমরা সবাই এখন আমরা ঘুরতে যাব। আয়াত এক্সাইটেড আপনাদের সাথে শেয়ার করব। আয়াত এক্সাইটেড এক্সাইটেড? হ্যাঁ এক্সাইটেড। তো চলেন গাছ ওখানে আপনার সাথে দেখা হচ্ছে। টাটা। এই টাটা বলে দাও। টাটা। টাটা বলো। দিস ইজ ফর ইউ। ও থ্যাংক ইউ, ড্রেসের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। জান বাচ্চা আমাকে এটা গিফট করেছে, থ্যাংক ইউ। অলওয়েজ আমাদের ওয়েলকাম। দাও ওকে দাও। আয়াত তুমি কি আমাদেরকে পেয়ে হ্যাপি? সত্যি? এই দেখো আয়াত আর আমার। আমার নাই, তুমি নিয়ে আসো। এই দেখো আমাদের তিনজন। আমার আয়াতের আর আম্মুর। হ্যাঁ এরকম আমাদের তিনজনের পার্পল গোলাপ। গত ব্লগেই তো আপনারা দেখেছেন যে আমরা সিঙ্গারে এসেছি, আর বিকেলবেলা কিন্তু আমরা একটু বের হয়েছিলাম ঘুরতে। সো আমরা বিকেলে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই সুন্দর জায়গাটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি জান্নাত আমরা সবাই তো রেডি হয়ে গিয়েছি, আর সেই সাথে এই যে আমার আন্টি মামা ছোট মামা বসে আছে, আর বাদ বাকি সবাই রেডি হচ্ছে। এই যে পাগল, তুই রেডি? কি আর্জেন্টিনা? আচ্ছা শোন, এই দাঁড়া, এই যে তুই যদি গ্রামের মধ্যে এরকম চুল ছাইরা, শোন চুল ছাইরা এরকম পাগলের মতো বেরো, তোরা তো ভূতে ধরবো। গাইস আমি ব্রাজিল। ওকে হানিয়া, হানিয়া বেবি বলো আমি বেরো করতে যাবে। আমি আর্জেন্টিনা। বলো আমি আর্জেন্টিনা। হলো ফাজিল। ঠিকই তো বলছে। আর আমরা সবাই আর্জেন্টিনা, আর তুমি একা ব্রাজিল। আয়াত কি আর্জেন্টিনা না ব্রাজিল? ব্রাজিল বলো ভিক্ষা করে মতিঝিল। কি বলো হ্যালো ব্রাজিল, ব্রাজিল আমরা সবাই ব্রাজিল। ওকে ঠিক আছে। না 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 ওই দেখো হানিয়া, দেখো তোমাকে দিকে তাকিয়ে আসছেন, কান্না করতেছে দেখো। আহারে বেচারি জান বাচ্চা আমার, সে ব্রাজিল সাপোর্টার তার বাবার সাথে, যদিও সে খেলার কিছুই বোঝে না, বাট তার বাবা ব্রাজিল তাই সেও ব্রাজিল, আর এই জন্য ব্রাজিলের নামে কোনো কিছুই সে শুনতে পারে না। আর ওকে সবাই চেঁচাচ্ছিল। কি বলো? তোমার মার সাথে আমি জার্সি পরছি। সো হোয়াট? আমি গোসল করছি। ও মেয়ে, তোমার মেয়ে গোসল করে, তোমার মেয়ে খেলার। আমরা করে আসছি, আমরা তোর মতো খাচ্ছ না। আমি স্কুলে গিয়েছি, আমি স্কুলে যাওয়ার সময় করে গেছি। আমি দুইবার গোসল করি, তোমার মতো। আর এই তো সবাই কিন্তু লাইন ধরে চলে আসছে, আর এই নদীর পাড়ের দিক দিয়েই কিন্তু আমরা রিসোর্টটায় যাব। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমরা যাচ্ছি রিসোর্টে। তো এই রিসোর্টটা কিন্তু নতুনই করা হয়েছে। নতুন করা হয়েছে বলতে আমাদের জন্য নতুন, আর হয়েছেও বেশি দিন হয়নি। আমরা যেহেতু অনেক বছর পরে এসেছি, তো আমরা প্রথমবার যাচ্ছি। मौसम है रंगीन नजारा। জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, ভাবা যায়?
গ্রামে এরকম মেঠো পথ দিয়ে সবাই এরকম লাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু বেশ চমৎকার লাগছে, তাই না? আপনাদের কাছে কেমন লাগছে? আমি তো বেশ এনজয় করছিলাম ব্যাপারটা। আর দুই সাইডে এত সুন্দর সবুজ, মাঝখানে আমরা। আর এই তো এখানে একদম পাহাড়ের মতো সামনে উঁচু জায়গা, তো এই দিক দিয়ে এখন আমাদেরকে হেঁটে যেতে হবে, যদিও একটু রিস্কি ছিল, তারপরেও অনেক বেশি ভালো লাগছিল। ওরে আল্লাহ, এই সবাই সাবধান। আমাদের গল্পগুলো, আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব ইচ্ছে করে, নিজেদের মন ভাঙবো, আরে হাত ধর, হাত ধর, আস্তে টান দিস কেন? নতুন বানান জীবনে প্রেমের শব্দ বসুক থাম খেয়ালের সুরে, আমাদের গল্পগুলো। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে দূরে, এটাই কিন্তু সেই রিসোর্টটা। তো সামনের দিকে যাওয়া যাক। এই ছোট্ট জীবন স্বপ্ন যেমন কিসের তরে হায়, তাই জটিল ধাঁধার শহর ছেড়ে মন পাহাড়েই যায়, চলো তো তুমি পাহাড়। কি সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে, চারদিকে সবুজে ঘেরা। আর এই যে আমাদের গন্তব্যস্থল, আমরা এই রিসোর্টটাতে এসেছি। এটা আমরা এই প্রথমবার আসলাম, কারণ সিংগাইর আমরা অনেক বছর পরে এসেছি, আর এটা কিছুদিন হলো হয়েছে। সো ভিতরে যে দেখাবো কেমন। সো আমরা এখন এন্টার করবো রিসোর্টটায়। রিসোর্টটা কিন্তু বেশ সুন্দর। আহারে, আমার জান বাচ্চাটা অনেক ভয় পেয়ে গিয়েছে অরিনের লাফালাফি দেখে। রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর, এত সবুজের মাঝখানে এত সুন্দর একটা রিসোর্ট। হাত ভেঙে জামি করে চুপ করে থাকা কঠিন তোমার কাছে, খরস্রোতাও গতি তের মতো হাসলে না, মরদের মতো হাসলে আমায় ভালো পাগলের অবস্থা। আরো জোরে, আরো জোরে কর, আরো জোরে, একদম ওই পাশে চলে যা। আমার কাছে দিন ফুরালে কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন তোমার কাছে, আয়াত জোরে জোরে দাও। রিসোর্টটা এসে কিন্তু সবাই অনেক এনজয় করছে, বড় ছোট সবাই। আর দোলনা থাকার কারণে অনেক ভালো হয়েছে, সবাই কিন্তু দোলনাই দোল খাচ্ছে। আর এই রিসোর্টটা বেশি দিন হয়নি হয়েছে, এখনো অনেক কাজ করা বাকি আছে। শুনলাম যে এখানে নাকি সুইমিং পুলও করা হবে, আরো বেশ খানিকটা কাজ বাকি আছে। সো তখন মনে হয় যে আরো বেশি সুন্দর হয়ে যাবে। সো নেক্সটে যদি আর কোনোদিন আসি তাহলে অবশ্যই আবার একটা ট্যুর হয়ে যাবে। रखूंगी दिल में बसा के, मेरी धड़कन तुम हो, देखूंगी तुमको शाम शहर में, मेरा दर्पण तुम हो। জান বাচ্চার সাথে আমিও দোলনাটা এনজয় করলাম, আর আমার বোনের সাথে উঠে তো ভয়ই পেয়ে গেলাম। এখন জোরে দাস না কে, জোরে দাস না কে, আবার ওই চিল্লাই গরু।
কি আমাকে দিবি এটা? আমাকে দিচ্ছিস? ও থ্যাংক ইউ সো মাচ। অরিন আমাকে এটা দিল, খুবই সুন্দর ফ্লাওয়ার। মাম্মা আস্তে আস্তে নামো। ওয়েদারটাও খুবই সুন্দর হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। ভীষণ ভালো লাগছে। आज से जाने मन दिल है জানু জানু হ্যালো। देखूंगी तुम বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আমরা সবাই এখন ভিতরে। मेरा दर्पण तुम हो। রিসোর্টে যাওয়ার খানিকক্ষণ পরেই কিন্তু একদম বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে, ঝুম বৃষ্টি যেটাকে বলে। সো আমরা সবাই কিন্তু ভিতরে এখন বসে আছি, খাবার অর্ডার করেছি, খাবারের জন্যই এখন ওয়েট করছি। যদিও প্রথমে আমাদের খাবারের মেনু তেমন একটা পছন্দ হয়নি, তো পরে ডিসাইড করেছিলাম আমরা অন্য কোথাও যাব। আর এরই মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, যার কারণে আর অন্য কোথাও যাওয়া পসিবল হয়নি। আসলে রিজিক বলে একটা কথা আছে, রিজিক আমাদের এখানেই ছিল বলেই কিন্তু আমাদেরকে এখান থেকেই খাবার খেয়ে যেতে হয়েছে। दिल की खता भी है क्या, मुझको गिला भी है क्या, इस दिल लगी के सिवा। বাইরে কিন্তু এই সময় অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে বাসায় কিভাবে যাব, কারণ এই বৃষ্টি দেখে মনে হচ্ছিল না যে বৃষ্টিটা থামবে। আপনারাই দেখে নিন। কেমন देखूंगी तुमको शाम से मेरा दर्पण तुम हो। रखूंगी আমিও দিতে পারি তোমাকে। मेरी धड़कन तुम हो। দিক দিয়ে খাবারও চলে এসেছে, গরম গরম চিকেন পপকর্ন। সো এখন এই ওয়েদারে গরম গরম চিকেন পপকর্ন খাচ্ছি। মামা আর এদিক দিয়ে তো অরিনের অবস্থা একদমই নাজেহাল, কারণ সে বৃষ্টিতে ভিজে একদম অবস্থা খারাপ, কোনোভাবেই তাকে আনা যাচ্ছিল না। উলট পালট উলট হয়েই যাচ্ছিল একের পর এক। আর এই তো আমাদের আরেকটা খাবার চলে এসেছে, সেটা হচ্ছে চাউমিন। সো এখানকার চাউমিনটাও কিন্তু স্বাদে তেমন একটা খারাপ ছিল না, কারণ এমনিতে তো গ্রাম সাইডের রিসোর্টটা। এরই মধ্যে কিন্তু আমরা চিকেন পপকর্ন খেয়েছি, যেটা ভালোই লেগেছে, খারাপ না। তারপর আবার গরম গরম চাউমিন চলে আসলো। সো এখন আমরা সবাই চাউমিনটা এনজয় করছি। আর এই তো এখানে জান বাচ্চার জন্য চকলেট মিল্কশেক নেওয়া হয়েছে, তার পাশাপাশি কিন্তু আমরাও কোল্ড কফি খেয়েছি। আর এটা স্বাদও কিন্তু খারাপ ছিল না, ভালোই লেগেছে। জান বাচ্চা তো চকলেট মিল্কশেকটা এনজয় করছে, তার পাশাপাশি আবার লাচ্ছি অর্ডার করা হয়েছে। আর এই লাচ্ছিটাও কিন্তু চকলেট মিল্কশেকের থেকেও বেশি মজা লেগেছে। জান বাচ্চার ওর খালামণি তো এনজয় করছে লাচ্ছিটা, সেই সাথে আমিও নিয়ে নিলাম লাচ্ছি। এরকম ওয়েদারে গরম গরম চা হলে বেশ ভালো লাগতো, বাট চায়ের বদলে লাচ্ছি হয়ে যাক। আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব, বৃষ্টি পড়ছে প্রচুর। এই আস্তে আস্তে বাবা দাঁড়া। মামি আসো 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 আসো। হ্যাঁ যাও যাও আস্তে আস্তে। আস্তে আস্তে এই
এই আছে পানি পানি। নীল পলিশ দিয়েছো, দেখি সুন্দর করে দেখো। নাইস। অবশেষে আমরা বাসায় আসলাম, যদিও বৃষ্টির কারণে অনেকক্ষণ যাবত আটকা ছিলাম, কোনো গাড়ি আশেপাশে ছিল না। পরবর্তীতে ছোট মামা ছাতা নিয়ে বাসায় এসে তারপর গাড়ি নিয়ে গিয়েছে, কারণ বাচ্চাদেরকে এই বৃষ্টির মধ্যে আনা যাবে না। হানিয়া যেহেতু অনেকটাই ছোট, তার উপরে আরো আন্ডা বাচ্চা আছে। তো পরবর্তীতে একটা গাড়ি দিয়েই আমি, আমার বোন, জান বাচ্চা, তারপর আরো যে আন্ডা বাচ্চা ছিল আয়াত, হানিয়া, নানু, সবাইকে নিয়ে এক গাড়িতে করে এসেছি। বাদ বাকি যারা ছিল সবাই কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হয়েছে। এই যে হানিয়া, এদিক দিয়ে হানিয়া পটি করে দিয়েছে, তো আমার কাজিন বলছিল ওকে কার কাছে দিয়ে আসবো, তাই আমরা সবাই হাসাহাসি করছিলাম। ওয়েদারে যদি এরকম গরম গরম মুচমুচে পেঁয়াজু থাকে, আর এই পেঁয়াজুটা এত বেশি মজা, আমরা সিংগাইরে আসলে পেঁয়াজু একদমই মিস করি না। অন্য টাইমে তো আমরা দোকানে বসে বসে গরম গরম পেঁয়াজু খাই, বাট আজকে যেহেতু অনেক বৃষ্টি ছিল, তাই আম্মু আর আন্টি বৃষ্টিতে ভিজে গিয়ে আমাদের জন্য পেঁয়াজু নিয়ে এসেছে। তার সাথে এই যে ডিম চিতই, নর্মাল চিতই, তো সব কিছুই কিন্তু অনেক বেশি মজা ছিল। আর এই ওয়েদারে কিন্তু এরকম খাবার হলে আর কিছুই লাগে না। আলহামদুলিল্লাহ মজাদার নাস্তা খেয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নোহা বেবির কথা কি বলবো, ও তো একটু গান শুনে নাচানাচি স্টার্ট করে, তো আমরা সবাই মিলে সময়টা অনেক ভালো মতো কাটিয়েছি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। গরম গরম এক কাপ চা নিয়ে নেক্সট আরেকটা ব্লগ নিয়ে খুব দ্রুত আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।